ওইখানকার পুরুষ যারা প্রার্থী আছে তারা ওই এমপির এলাকা ছাড়া করে দিবে প্রার্থীকে। ওই সব দলের যারা পুরুষরা 17 বছর ধরে এমপি মন্ত্রী হইতে পারে নাই, ওরা মানে পার্কিং ডক্সের মতো এখন বসে আছে এলাকাতে, পাকলা কুকুরের মতো বসে আছে ওইসব পুরুষরা, কাউকে দিবে না। একই দলের আর এক প্রার্থীকে ফেলবে, এরকম প্ল্যান তারা করতেছে। আমি নিজে এলাকায় দেখে আসছি। সংরক্ষিত আসনটাকে 50 থেকে আমরা 100 করার প্রস্তাব দিয়েছি, শুধু মেয়েদের জন্য না। এখানে যত পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে, প্রতিবন্ধী, পাহাড়ি জনগোষ্ঠী, উর্দুভাষী কমিউনিটি, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, হরিজন, যারা যারা আছে সবাইকে এখানে ইনক্লুড করেন এবং সেটা ফ্রেমওয়ার্কটা আলোচনার ভিত্তিতে তৈরি করেন। ওয়েন ইট কামস টু ফিমেল রিপ্রেজেন্টেশন, যেহেতু অন্য কমিউনিটিকে আমরা এখনো প্রপারলি রিপ্রেজেন্টেশনের সুযোগ দেই নাই, শুধু নারীদের নির্বাচনের আলোচনাটা আসছে। এইটার ব্যাপারে আমার প্রস্তাবনা হচ্ছে দুইটা আমাদের জায়গা থেকে। একটা হচ্ছে দলগুলোকে ফোর্স করা আপাতত 5 to 10% ডাইরেক্ট নমিনেশন দেওয়ার জন্য। আপনি বিয়ন্ড 10% চিন্তাই করতে পারবেন না। ওইখানকার পুরুষ যারা প্রার্থী আছে তারা ওই এমপির এলাকা ছাড়া করে দিবে প্রার্থীকে। বিলিভ মি, দিস ইজ এ রিয়ালিটি অন দ্য গ্রাউন্ড। ওই সব দলের যারা পুরুষরা 17 বছর ধরে এমপি মন্ত্রী হইতে পারে নাই, ওরা মানে পার্কিং ডক্সের মতো এখন বসে আছে এলাকাতে, পাকলা কুকুরের মতো বসে আছে ওইসব পুরুষরা, কাউকে দিবে না। একই দলের আর এক প্রার্থীকে ফেলবে, এরকম প্ল্যান তারা করতেছে। আমি নিজে এলাকায় দেখে আসছি। সেখানে আপনি একটা মহিলা এমপি দিবেন, ওই এলাকা থেকে তুরির মতো উড়াই দিবে। তো আমাদের একটা প্র্যাগম্যাটিক প্রস্তাবনা হচ্ছে, ন্যূনতম ধরেন আমরা 100 আসন থেকে যদি 50 জনকে মেয়েদেরকে দেই, 10% অ্যাটলিস্ট যেন ডাইরেক্ট ইলেকশনে আসে পার্টিগুলোকে, সেটার জন্য চেষ্টা করা। দ্বিতীয় অপশন হচ্ছে এই 10% যদি আপনি ডাইরেক্ট ইলেকশনে দেন, মেয়েদেরকে তার পাবলিক সেফটি, সিকিউরিটি, ফ্যাসিলিটিস, অ্যাক্সেসিবিলিটি, এটার জন্য আরবান সিটগুলোকে নমিনেট করা দরকার বলে আমি বোধ করি। যদি আপনি আরবানে তাকে 20-25টা ডাইরেক্ট ইলেকশনের সিট দেন, এইটা কিভাবে ওয়ার্ক করে, ফাংশন করে, সেটা আমাদের দেখা উচিত। এই ফাংশনালিটি, এই রিয়েলিটিগুলোকে যদি অ্যাড্রেস করে আগান, তাহলে সেখান থেকে কিছু অ্যাচিভ হবে। বাকি যে ইউটোপিয়ান ডিসকাশন আছে, ফর গডস সেক, আপনারা কষ্ট পাবেন, কয়দিন পরে হতাশ হবেন। এই তো ডিসেম্বরের নাগাদ তো দেখবেন বাংলাদেশ ইলেকশন পলিটিক্স কোথায় যাচ্ছে। দেখতেছেন না লন্ডনে সবাই দলে 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 ভিড় করছে এখন। দিস ইজ রিয়ালিটি। এরপরে পিটাইতে পারবে কার গুন্ডা আছে। ইলেকশনের ভোটের রেজাল্টের দিন জানেন কি হয়? 200-500 লোক নিয়ে সেন্টার ঘেরাও করে রাখা লাগে, তারপরে কাস্তে নিয়ে ঘেরাও করে রাখা লাগে। রিটার্নিং অফিসার রেজাল্ট ব্যালট গুইনা দিতে হবে। তো দলগুলো মনে করে এটা তো মেয়ের পক্ষে সম্ভব না। দলগুলো তাই রিয়েলি মনে করে তো পুরুষ মানুষ লাগবে, গুন্ডা লাগবে। তো এই বাস্তবতায় আমাদের প্রস্তাবনা দুইটা, যে দয়া করে সবাই দলগুলোকে আমরা বাধ্য করতে পারি কিনা এইবার, যে মিনিমাম 10%, 5 to 10% ডাইরেক্ট নমিনেশন দেন এবং এই নমিনেশনগুলো শহরে দেন, যেখানে ক্যাম্পেইনটা মেয়েরা সেফলি করতে পারবে।